বাধ্য হয়ে সিরিয়া থেকে নিজেদের ঘাঁটি সরিয়ে নিল যুক্তরাষ্ট্র। নতুন শত্রু খুঁজছে ইসরায়েল, তালিকায় শীর্ষে 2 মুসলিম দেশ। ঘণ্টা পেরোনোর আগেই যুদ্ধবিরতি লঙ্ঘন করল ইসরায়েল। এক ডোমেইন কিনতে 15 কোটি টাকা খরচ করলেন কন্টেন্ট ক্রিয়েটর। 17 দিন পর ধ্বংসস্তূপ থেকে শ্রমিককে জীবিত উদ্ধার। খাবি খাচ্ছেন ট্রাম্প, আটকা পড়েছেন নিজের পাতা জালে। সিরিয়ায় প্রায় 1 দশকের মার্কিন সামরিক উপস্থিতির অবসান ঘটেছে এক নাটকীয় সিদ্ধান্তে। হাসাকা অঞ্চলের কাশরাক সামরিক ঘাঁটি থেকে সেনা প্রত্যাহারের মধ্য দিয়ে দীর্ঘদিনের সেই অধ্যায়ের ইতি টেনেছে যুক্তরাষ্ট্র, যা মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে নতুন এক পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। জানা গেছে, মার্কিন বাহিনী সরে যাওয়ার পরপরই সিরিয়ার সেনাবাহিনীর 60তম ডিভিশন ঘাঁটিটিতে প্রবেশ করে এবং দ্রুত নিয়ন্ত্রণ গ্রহণ করে। কাশরাক ঘাঁটিটি শুধু একটি সামরিক ঘাঁটি নয়, বরং এতে একটি গুরুত্বপূর্ণ বিমান ঘাঁটিও ছিল, যা দীর্ঘদিন ধরে কৌশলগতভাবে ব্যবহৃত হয়ে আসছিল। বর্তমানে এই ঘাঁটিটি সিরিয় ডেমোক্রেটিক ফোর্সেস এসডিএফ এবং সরকারি বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। মূলত 2015 সাল থেকে ইরাকের সশস্ত্র গোষ্ঠী বিরোধী অভিযানের অংশ হিসেবে যুক্তরাষ্ট্র সিরিয়ায় তাদের সামরিক উপস্থিতি বজায় রেখেছিল। তবে সাম্প্রতিক পরিস্থিতির প্রেক্ষাপটে সেই উপস্থিতি গুটিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেয় ওয়াশিংটন। ইরান সমর্থিত মিলিশিয়াদের সম্ভাব্য হামলার আশঙ্কায় মার্কিন সেনা ও সামরিক সরঞ্জাম জর্ডান সীমান্ত দিয়ে সরিয়ে নেওয়া হয়। এদিকে 2024 সালে গৃহযুদ্ধের অবসান ঘটিয়ে বাশার আল আসাদকে পরাজিত আহমেদ আল সারা ক্ষমতায় আসলে যুক্তরাষ্ট্র তাকে সমর্থন দেয়। এরই ধারাবাহিকতায় চলতি বছরের শুরুতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় এসডিএফ ও দামেস্ক সরকারের মধ্যে একটি সমঝোতা হয়, যার ফলে কুর্দি যোদ্ধারা সরাসরি কাঠামোর অধীনে কাজ করতে সম্মত হয় এবং এতে মার্কিন সেনা প্রত্যাহারের পথ সহজ হয়ে যায়। মধ্যপ্রাচ্যের দাবার চালে এখন নতুন মেরুকরণের আভাস। ইসরায়েলের পরবর্তী প্রধান শত্রু কে হতে যাচ্ছে তা নিয়ে এখন রাজনৈতিক মহলে চলছে নানা জল্পনা। ইরান তার সামরিক ও অর্থনৈতিক বিপর্যয়ে যখন কোণঠাসা, তখন মধ্যপ্রাচ্যের পরিবর্তিত পরিস্থিতিতে নতুন ভয়ের নাম তুরস্ক ও পাকিস্তান। ইসরায়েলি বিশ্লেষক বোয়াজ কোলানির মতে, শত্রু হিসেবে তেহরানের শূন্যস্থান পূরণে সুন্নি সংখ্যাগরিষ্ঠ এই 2 দেশই এখন এগিয়ে। বিশাল সেনাবাহিনী ও কর্তৃত্ববাদী শাসনের কারণে তারা ইসরায়েলের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। আশ্চর্যের বিষয় হলো, এই 2 দেশ আবার ইসরায়েলের পরম মিত্র যুক্তরাষ্ট্রেরও বন্ধু। সম্প্রতি গাজা যুদ্ধ ও কুর্দি ইস্যুকে কেন্দ্র করে নেতানিয়াহু ও এরদোয়ানের বাকযুদ্ধ চরমে পৌঁছেছে। অন্যদিকে মধ্যস্থতাকারীর ভূমিকায় থাকলেও পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর কড়া মন্তব্যে উত্তাপ বেড়েছে আরও। মুখে মধ্যস্থতাকারী সাজলেও দেশটির নেতাদের শয়তান সম্বোধন ইসরায়েলের জন্য নতুন অশনি সংকেত। প্রেসিডেন্ট ট্রাম্পের প্রত্যাবর্তন ইসরায়েলের জন্য বড় শক্তি হলেও গোলানি সতর্ক করেছেন, শত্রু বেছে নেওয়ার সুযোগ তাদের হাতে নেই। ইরান পরবর্তী অধ্যায়ে এই 2 শক্তির যে কোনো একটির মুখোমুখি হতে ইসরায়েলকে প্রস্তুত থাকতে হবে। ইরান পরবর্তী এই সম্ভাব্য সংঘাত মোকাবেলায় যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কই হতে যাচ্ছে ইসরায়েলের প্রধান রক্ষা কবচ। তবে পরিস্থিতি যেদিকেই যাক, তেল আবিবের জন্য 2টি বিকল্পই সমান চ্যালেঞ্জিং বলে দাবি বিশ্লেষকদের। লেবাননে সদ্য কার্যকর হওয়া যুদ্ধবিরতি শুরুর 1 ঘণ্টার মধ্যেই ইসরায়েল তা লঙ্ঘন করেছে বলে অভিযোগ উঠেছে। দেশটির দক্ষিণ অঞ্চলে গোলাবর্ষণ ও নজরদারি অভিযান এখনও অব্যাহত রেখেছে তেল আবিব। লেবানন ভিত্তিক সংবাদ সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি জানিয়েছে, যুদ্ধবিরতি কার্যকরের পরও খিয়াম ও দিব্বিন শহরে থামেনি গোলাবর্ষণ। শুধু গোলা নিক্ষেপই নয়, মেশিনগানের গুলিতে পুরো এলাকা কার্যত উত্তপ্ত হয়ে উঠেছে। স্থানীয় সূত্র বলছে, পরিস্থিতি এখনও অস্থির আর সামরিক তৎপরতা কমার কোনো লক্ষণ নেই। এছাড়া পশ্চিম বেকা উপত্যকায় ইসরায়েলি নজরদারি বিমান ব্যাপকভাবে সক্রিয় রয়েছে বলে জানিয়েছে এনএনএ। বিশেষ করে রাশা অঞ্চল এবং জাবাল আল শাইখের পশ্চিমে এসব বিমান উড়তে দেখা যাচ্ছে। এর আগে বৃহস্পতিবার রাতে লেবাননে 10 দিনের যুদ্ধবিরতি ঘোষণা করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু এবং লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউনের সঙ্গে কথা বলার পর এই ঘোষণা দেন তিনি। তবে এই যুদ্ধবিরতি নিয়ে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে ইসরায়েলে। অন্যদিকে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য বলছে, চলমান ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত দেশটিতে নিহত হয়েছেন অন্তত 2196 জন। আহতের সংখ্যা ছাড়িয়েছে 7185। একটি ডোমেইন কিনতেই খরচ হয়েছে 15 কোটি টাকা। শুনতে অবাক লাগলেও বাস্তবে ঘটেছে এমন ঘটনা, আর এজন্য তাকে অপেক্ষা করতে হয়েছে প্রায় 10 বছর। দীর্ঘ এই প্রতীক্ষার পর নিজের স্বপ্ন পূরণ করতে সক্ষম হয়েছে নাস ডেইলি নামে পরিচিত এই কন্টেন্ট ক্রিয়েটর। সম্প্রতি এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিওতে নিজের যাত্রা তুলে ধরেছেন তিনি। জানিয়েছেন 15 কোটি টাকা খরচ করে একটি জিনিস কিনেছেন, তবে এটা কোনো অ্যাপার্টমেন্ট কিংবা বিলাসবহুল গাড়ি নয়, এটি কেবল একটি ডোমেইন নাম।
I want to throw an event. জনপ্রিয় এই কন্টেন্ট ক্রিয়েটর বলেন, 1 দশক ধরে চেষ্টা করার পর ডোমেইনটি কেনার সামর্থ্য অর্জন করেন তিনি। এ সময় দর্শকদের প্রতি তিনি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন, যারা গত 10 বছর ধরে তার সঙ্গে ছিলেন। You can sell directly to people. ভিডিওতে নিজের যাত্রা শুরুর গল্প তুলে ধরে তিনি জানান, নুসায়ের ইয়াসিন হিসেবে নাস কোম্পানি শুরু করার সময় তার কাছে কোনো টাকা ছিল না, এমনকি কোনো গার্লফ্রেন্ড বা চাকরিও ছিল না। তিনি একাই এ যাত্রা শুরু করেছিলেন। ওই সময় তার একটা ক্যামেরা ও বিপুল ইচ্ছা শক্তি ছাড়া আর কিছুই ছিল না, আর এটা দিয়েই তিনি দর্শকদের সারা পৃথিবী ঘুরে দেখিয়েছেন। 100টিরও বেশি দেশের মানুষের গল্প নিয়ে ভিডিও বানিয়েছে নাস। অবশেষে তার কাছে এত টাকা হয়েছে যে তিনি তার স্বপ্নের জিনিসটি কিনতে পেরেছেন, আর সেটি হলো nas.com। 3 অক্ষরের এই ডোমেইন নামটি কিনতে তিনি ব্যয় করেছেন $1.25 মিলিয়ন, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 15 কোটি টাকা। ডোমেইনটির জন্য 5 বছর ধরে দর কষাকষি এবং সঞ্চয় করেছেন তিনি। Shows you how much you've made. তিনি আরও জানান, এখন থেকে nas.oy এর নাম পরিবর্তন হচ্ছে nas.com। এই প্ল্যাটফর্মের লক্ষ্য হলো দর্শকদের নিজেদের জন্য কাজ করতে সাহায্য করা এবং এআই ব্যবহার করে নিজের অনলাইন ব্যবসা শুরু করতে সহায়তা করা। এ সময় এই ডোমেইন কেনার মূল উদ্দেশ্যও জানান তিনি। বড় বড় প্ল্যাটফর্ম যেমন শপিফাই এবং উইক্সের সঙ্গে প্রতিযোগিতা করতে চায় নাস ডেইলি। এ সময় তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, nas.com হবে আরও সহজ, এআই নির্ভর এবং জীবন ঘনিষ্ঠ। To start building your dream business. অরিত্র বাসু, কালবেলা। পাকিস্তানে একটি পাথরের খনি ধসের দীর্ঘ 17 দিন পর ধ্বংসস্তূপের নিচ থেকে এক ব্যক্তিকে জীবিত উদ্ধার করা হয়েছে। ইতোমধ্যে উদ্ধার হওয়া ব্যক্তির নাম শনাক্ত করেছে রেস্কিউ 1122। পাকিস্তানের জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, গত 31 মার্চ খাইবার পাখতুনখোয়ার মারদান জেলার রুস্তুম তেহসিলের নাঙ্গাবাদ এলাকায় পাথর খনি ধসের ঘটনা ঘটে। ফলে সেখানে কর্মরত শ্রমিকরা চাপা পড়ে যান। এ ঘটনায় 8 জন শ্রমিক নিহত হয়েছেন বলে ওই প্রতিবেদনে জানানো হয়েছে। রেস্কিউ 1122 এর কর্মকর্তা সৈয়দ আব্বাস এক ভিডিও বার্তায় জানান, জীবিত উদ্ধার হওয়া ওই ব্যক্তির নাম আব্দুল ওয়াহাব। তিনি মোহাম্মদ জেলার বাসিন্দা। দীর্ঘ অনুসন্ধান ও শ্বাসরুদ্ধকর অভিযানের পর তাকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয় এবং সঙ্গে সঙ্গেই চিকিৎসা দেওয়া শুরু হয়। তিনি আরও জানান, এর আগে আটকে পড়া সবার হিসাব মিলিয়ে দেখা হয়েছিল, তবে একজন নিখোঁজ ছিলেন। বর্তমানে খাইবার পাখতুনখোয়ার বিভিন্ন জেলায় ভূমিধস একটি নিয়মিত ঝুঁকিতে পরিণত হয়েছে। বিশেষ করে আপারদির, চিত্রাল, কোহিস্তান ও সোয়াতের মতো পার্বত্য অঞ্চলে খাড়া ঢাল ও ভঙ্গুর ভূপ্রকৃতির কারণে এসব এলাকার মানুষ সবসময়ই ঝুঁকির মধ্যে বসবাস করেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক ক্যারিয়ারে এখন যেন চারিদিকে আগুনের লেলিহান শিখা। একদিকে ইরান যুদ্ধের চোরাবালিতে আটকা পড়া মার্কিন সামরিক শক্তি, অন্যদিকে ঘরে বাইরে কেলেঙ্কারি আর জনসমর্থনের ধস, সব মিলিয়ে কোণঠাসা ট্রাম্প প্রশাসন। অনেকেই আগে থেকে আশঙ্কা করেছিলেন রাজনৈতিক ব্যর্থতা ঢাকতে হোয়াইট হাউস হয়তো অ্যাবস্টেইন ফাইল সামনে আনবেন। এখন সেই গুঞ্জন বাস্তবে রূপ নিচ্ছে। জনমনে বিভ্রান্তি ছড়াতে ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প হুট করেই নিজেকে কেলেঙ্কারি থেকে দূরে রাখতে এই বিতর্কিত ইস্যুটি সামনে এনেছেন। অথচ পর্দার আড়ালে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্প প্রশাসনের নাজেহাল দশা এখন আর গোপন নেই। বিশ্লেষকরা একে দেখছেন জনগণের মনোযোগ অন্যদিকে সরিয়ে নেয়ার একটি মরিয়া চেষ্টা হিসেবে। এদিকে ভূরাজনীতিতে ট্রাম্পের একের পর এক ভুল সিদ্ধান্ত হিতে বিপরীত হয়েছে। ইরানকে বশে আনতে পারার যে দম্ভ ট্রাম্প দেখিয়েছিলেন তা এখন বুমেরাং হয়ে দাঁড়িয়েছে। 1.5 মাসের যুদ্ধে ইরান বিধ্বস্ত হলেও নতি স্বীকার করেনি। উল্টো বিশ্বের 20% তেল পরিবহনের পথ হরমুজ প্রণালী এখনও তেহরানের কবজায়। মার্কিন অবরোধের ফলে বিশ্ববাজারে জ্বালানি তেলের আকাশচুম্বী দাম এখন ট্রাম্পেরই গলার কাটা। ট্রাম্প ভেবেছিলেন ভেনেজুয়েলার মতো কয়েক সপ্তাহেই ইরান কবজা করবেন, কিন্তু ইরানের ট্রাম্পের ভয় দেখানোর রাজনীতি কাজে আসেনি। এর উপর হাঙ্গেরির নির্বাচনে বিতর্কিত ভিক্টর অরবানকে সমর্থন দিয়ে এবং খোদ পোপের সাথে বিবাদে জড়িয়ে তিনি বড় ধরনের ভূরাজনৈতিক ও ধর্মীয় পুঁজি হারিয়েছেন। এআই দিয়ে নিজেকে যিশুরূপে উপস্থাপন করে ট্রাম্প যে বিতর্কের জন্ম দিয়েছেন তা খোদ রিপাবলিকানদের মধ্যেই বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। টাকার কার্লসন ও স্টিভেন ব্যাননের মতো কট্টরপন্থীরাও এখন ট্রাম্পের এই অন্তহীন যুদ্ধের বিপক্ষে। সব মিলিয়ে আগামী নভেম্বরের নির্বাচনে কংগ্রেসের নিয়ন্ত্রণ হারানোর ভয়ে কাঁপছে ট্রাম্পের দল। সংকটের এই গোলকধাঁধায় ট্রাম্প এমনভাবে আটকে গেছেন যেটা থেকে বের হওয়ার পথ আপাতত তার কাছে নেই।